ধিন তেনে তেরে না, ধিন তেনে 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 তেরে না। উফরে কি যে গরম, সেই বাস স্ট্যান্ড থেকে হেঁটে এলাম এই পর্যন্ত, একটা গাড়িও নাই। পানি তৃষ্ণা লেগে গেল, ভাই একটু পানি খাওয়াইতে পারবেন আমাকে? আরে, আপনার কি মনে হয় আমি এখানে পানির দোকান নিয়ে বসে আছি? তো যাই হোক, আপনি হেঁটে এসেছেন কেন? এখানে তো অটো, ভ্যান, রিক্সা আছে। ভাই রিক্সা তো আছে, কিন্তু অনেক ভাড়া চাই, অনেক বেশি ভাড়া চাই, এই জন্যই তো হেঁটে হেঁটে আসলাম। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি যাবেন কাদের বাড়িতে বলেন তো একটু? আর শুনেন না ভাই, ওই যে কিপটা রফিক আছে না, কিপটা রফিকের মেয়ের সাথে আমার সম্পর্ক 2 বছরের, কিন্তু কোনো মতে মেনেই নেবে না তার বাবা। পরে আর কি পলায় বিয়ে করছি, তো এটাই প্রথম আসতেছি শ্বশুর বাড়ি। কিপটা রফিক একদিন দাওয়াতও দেয় না, ঠিক আছে? তো যাই হোক, আপনি তো চিনবেন, আপনার এলাকায় বাড়ি। তো চলেন, আমাকে একটু যদি নিয়ে দেখাই দিতে পারতেন। ঠিক আছে, চলেন, আমি আপনাকে সাথে নিয়ে যাচ্ছি। এই হুমন্দির জামে করলো নাকি? আমি বলে কিপটা রফিক, এটা কোনো কথা? ও গিন্নি, গিন্নি, এই যে আমি চলে আসি, বের হও। ও তুমি চলে এসেছো, খুব ভালো হয়েছে। ও আম্মু, আম্মু, দেখো তোমার জামাই চলে এসেছে। ও জামাই, তুমি এসেছো? কি কি নিয়ে এসেছো? আরে শাশুড়ি আম্মা, এই যে আমরা 4 জন আছি না, 4 জনের জন্য 4টা মিষ্টি নিয়ে এসেছি, বিশাল বড় বড় মিষ্টি। আর এই যে আপেল আছে 2টা, আর এই যে আঙ্গুর আছে 3-4টা। বিস্কুট নিয়ে এসেছি, বিস্কুট। এই গিন্নি, নাও তো নাও, ওই ভাইটাকে কিছু দাও তো, আমাকে অনেক উপকার করেছে। ছি ছি ছি, জামাই তুমি কাকে কি বলেছো? ও তো তোমার শ্বশুর। আরে আমি এটা কি করলাম আব্বাজান? ও আব্বাজান, আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, তাহলে কিন্তু আজকে আমি ঘরেই যাব না। আমাকে আগে বলেন ক্ষমা করছেন কিনা। প্রিয় বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা অন করুন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।